কোরআন তেলাওয়াত করবে, কোরআন হাদিস থেকে আলোচনা করবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা যে সমস্ত ছেলেদেরকে এলাকার থেকে দূরে মাদ্রাসায় দিয়েছি, আমাদের দেওয়াটা সার্থক হয়েছে এবং তারা আসল কাজগুলাই করছে। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে তো আমরা জানি না, তারা যদি আজকে অন্যান্য ছেলেদের মতো, স্কুল কলেজের ছেলেদের মতো তারাও যদি বিভিন্ন আমোদ ফুর্তিতে মত্ত থাকতো, তাহলে আমরা কোরআন হাদিসগুলা জানতে পারতাম না, তারা কতটুকু শিখেছে সেটাও আমরা অনুমান করতে পারতাম না। তো এই আলোচনা মাহফিলের দ্বারা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারতেছি যে তারা দিন শিখছে, দিনের এলেম শিখতেছে তারা। তো সবচেয়ে বেশি খুশনসিব হলো যে এই সমস্ত কয়েকটা ছেলেরা, এই সমস্ত ছাত্ররা তারা এই আয়োজনটা করছে। তারা যদি আয়োজনটা না করতো বা উদ্যোগ না নিত, তাহলে হয়তো এই আয়োজনটা হতো না। তো এই একটা দিনের আলোচনার একটা ব্যবস্থা করা, এই সামান্য সময়ের জন্য যে আমরা বসলাম, এই সময়টারও অত্যন্ত দাম আছে। এখানে বসার কারণে দাম হয়ে গেছে, কারণ দিনের আলোচনা এখানে হচ্ছে। এখান থেকে বের হয়ে যদি অন্য কানে লেগে যেতাম, আমরা দুনিয়ার কাজে লেগে যেতাম, তাহলে আমাদের দ্বারা গুনাহ হতে পারত, আমাদের দ্বারা বেহুদা কাজও হতে পারত। কিন্তু তা না হয়ে এখানে দিনের মজলিসে বসছি আমরা, কোরআন হাদিসের মজলিসে বসছি আমরা, কোরআন হাদিস শুনছি এবং বিভিন্ন হাদিসের আলোচনা শুনছি। এর দ্বারা আমাদের এই সময়টা আমলের ভিতরে অতিবাহিত হচ্ছে। এই যে সময়টা, এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আমাদের আমল নামার ভিতরে এক একটা করে নেকি লিখে দেবে। তো এই জন্য এই সময়টা বেশ দামি, এই আলোচনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত ছাত্ররাই, এই সমস্ত তলাবাই এলামরাই, তারাই একসময় জাতির নেতৃত্ব দিবে, তারাই একসময় ইসলামী এই দেশকে ইসলামের পথে চালাবে। আমাদের এই বাংলাদেশ কোরআন হাদিসের আইন দ্বারা চলে না। কি বলেন, কোরআন হাদিসের আইন দ্বারা চলে? মুসলমান কত পার্সেন্ট? 95%। প্রায় 95% মুসলমানের দেশ, কিন্তু আইন কিন্তু কোরআন হাদিস অনুযায়ী না। আল্লাহর আইন চলে না, মানুষের আইন চলে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং আমরা কিভাবে দুনিয়াতে চলবো তার জন্য সংবিধানও দিয়ে দিয়েছেন। আমরা কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, কিভাবে লেনদেন করব, সব কিছু আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সব কিছু সুন্দরভাবে ব্যবস্থাপনা করে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান আল্লাহকে এক আল্লাহ মানি, নবীকে নবী মানি, সব কিছুই মানি, কিন্তু আল্লাহর আইনটা মানি না। আল্লাহ মানি, নবী মানি, কিন্তু আল্লাহর আইন মানি না। তাহলে আমরা খাঁটি মুসলমান হইতে পারছি? হইতে পারিনি। দাবি করতেছি মুসলমান, দাবি করতেছি অনেক কিছু, কিন্তু কথাই শুনি না। তো এই জন্য আমাদের এই দেশে প্রয়োজন ছিল ইসলামী আইন, প্রয়োজন ছিল কোরআনের আইন, হাদিসের আইন, এগুলি প্রয়োজন ছিল আমাদের। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করা যায় না, হাদিসের আইন বাস্তবায়ন করা যায় না, হাদিস অনুযায়ী চলা যায় না, কোরআন অনুযায়ী চলা যায় না। এইটা আরও পিছিয়ে যেত যদি আপনারা আপনাদের সন্তানদেরকে আজকে মাদ্রাসায় না দিতেন, তাহলে এতটুকু জানতে পারতেন। আজ থেকে 20-30 বছর আগে এতটুকু জানার কোনো সুযোগ ছিল না। তো এই জন্য আজকে আপনাদের ছেলেরা এখানে নতুন নতুন আলেম হচ্ছে, নতুন নতুন তারা দিন শিখছে, বিভিন্ন দিন থেকে শিখে এসে আপনাদেরকে এটা প্রচার করতেছে, এটা প্রসার করতেছে, আপনাদেরকে জানাইতেছে। তো এইটা আপনারা আমাদের জন্য খুব খুশনসিব আমাদের জন্য যে আমাদের ছেলেরা এরকম উদ্যোগ হচ্ছে, ভালো হচ্ছে। এই সমস্ত ছেলেরা বর্তমান নষ্ট হয়ে যাচ্ছে। স্কুল কলেজের ছেলেরা যারা এখন সব সময় ঈদের পরে গান বাজনা নিয়ে মত্ত, বিভিন্ন সময় গানে বাজনা নিয়ে তারা আছে, সব সময় আমাদের ফুর্তিতে মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত, কিন্তু এরা কোরআন হাদিস নিয়ে ব্যস্ত আছে। এই জন্য আমাদের নসিব ভালো, আমাদের তকদির ভালো যে এই সমস্ত ব্যবস্থা হয়েছে, যে এই সময় দিনের আলোচনা করা যাচ্ছে। তো এই জন্য ভাইরা আমার, সময় কিন্তু আমাদের জীবনের খুব কম। আমাদের জীবনের 60-70 বছরের জিন্দিগি,
এই জিন্দিগিটা যদি আমরা গুনাহের কাজে লাগাই তাহলেও চলে যাবে, নেক কাজে লাগাইলে তাহলেও চলে যাবে। এই মাগরিবের পরে বসলেও দিনের লাইনে বসছি এখনও চলে যাচ্ছে, যদি ওইখানে বসে থাকতাম তাহলেও চলে যেত। কিন্তু দিনের লাইনে বসছি, এখানে ইসলামী একটা মজলিসে বসছি, এটা কাজে লেগে যাইতেছে। তো যাই হোক, এই যে এটা আপনারা আপনাদের ছেলেদেরকে, আপনার ছেলে, আপনার বাতিজা, আপনার এলাকার ছেলে তারা মাদ্রাসায় পড়ছে, আলেম হচ্ছে, তাদেরকে আরও উৎসাহ দিবেন যে তোমরা এই বিষয়টা আরও বড় করে করো। যখন আপনাদের কাছ থেকে উৎসাহগুলো পাবে তখন এরা আরও উজ্জীবিত হবে, এরা এই জিনিসটাকে আরও বড় করে করতে তারা আরও সাহস পাবে। এজন্য আমি ব্যক্তিগতভাবে ওদেরকে মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই এই যে একটা আলোচনা মাহফিল করার জন্য, যাতে করে এইটা আরও ভবিষ্যতে একেবারে দীর্ঘদিন চালু থাকে। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আহ্বান জানাচ্ছি, এবং আপনারা যারা আছেন আপনারাও এদেরকে সার্বিক সহযোগিতা করবেন, যাতে করে এই একটা মহল পরিবেশ, দিনের একটা পরিবেশ গড়ে ওঠে। এখান থেকে কোরআন হাদিস আমরা জানতে পারি, আমল করতে পারি, এই অনুযায়ী আমাদের জিন্দিগিটা গঠন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা এই আলোচনা বজায় রাখতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم منه وفضلا والله واسع عليم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار. إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا
بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء صدق الله العظيم السلام عليكم ورحمة الله الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليس الذكر كالأنثى وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها تدخل الجنة بأي باب شاءت من أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের সময়ে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আতান বলি আলহামদুলিল্লাহ। বর্তমান এই ফিতনা ফাসাদের সময়ে তাবলিগের ভাষায় বলতে গেলে বলতে হয় যে হাতে জ্বলন্ত আংরা রাখা যেরকম কঠিন তদ্রূপ আমাদের ঈমান আমলকে হেফাজত করা তার চেয়ে বেশি কঠিন। বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার জন্যে তারা উঠে পড়ে লেগেছে। বিশেষ করে তাদের এই বহুমুখী ষড়যন্ত্রের মধ্য থেকে অন্যতম একটি ঈমান বিধ্বংসী ফিতনা হচ্ছে নারী ফিতনা, যেটা আমরা বর্তমান সময়ে দেখতেছি ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। যে নারী ফিতনা আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে, আমাদের এই সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই নারী ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, মা তারাকতু ফি বাদি ফিতনাতান হিয়া আদরু আলার রিজালি ওয়ান নিসাই, যে আমার পরে
পুরুষদের জন্য আমি এমন কোনো ক্ষতিকর ফিতনা রেখে যাই না যা নারী ফিতনার চেয়ে অধিক ভয়াবহ। কিন্তু আমরা যদি বর্তমান সময়ে তাকাই, দেখব এই নারী ফিতনা এত ব্যাপক ভয়াবহ রূপ ধারণ করেছে, আমরা যেদিকে যাই সেদিকেই এই নারী ফিতনা, মানে এই পর্দাহীন ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলিম মা বোনদেরকে পর্দাহীন অবস্থায় ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমরা যদি রাস্তাঘাটে যাই তো ডানে বামে সামনে পিছনে সব জায়গায় দেখব এই পর্দাহীন মহিলা আমাদের চোখের সামনে পড়তেছে। মোবাইলের কথা তো বলার অপেক্ষাই রাখে না। পত্রিকার পাতা থেকে শুরু করে বিভিন্ন পণ্য সামগ্রীর উপর বিভিন্ন দোকানের ব্যানারের মধ্যে আমরা দেখতে পাই উলঙ্গ বেশ্যা মহিলাদেরকে পর্দাহীন অবস্থায় আমাদের সামনে পেশ করা হচ্ছে। এটা ইহুদি খ্রিস্টানদের একটা বড় চক্রান্ত, মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্যে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আলা রুউসিহিন্না কাআসনিমাতিল বুখতিল উয়ুহুন্না ফাইন্নাহুন্না মানিআতুন। যে অচিরেই আমার উম্মতের শেষ জামানায় আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু মহিলার আবির্ভাব ঘটবে যারা কাপড় পরিহিত উলঙ্গ অবস্থায় থাকবে। কাপড় পরবে ঠিক, কিন্তু তারা উলঙ্গ অবস্থায় থাকবে, অর্থাৎ তাদের যে পর্দার যে মার্কাস, তাদের মুখ থাকবে খোলা, তাদের কাপড়ের উপর দিয়ে কাপড়ের বাহির থেকে তাদের শরীরের ভিতরের অংশ দেখা যাবে। অতঃপর হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের মাথা অর্থাৎ মাথার চুলের অবস্থা হবে উটের কুজের মতো। তোমরা তাদের উপর অভিশাপ করো, কারণ তারা অভিশপ্ত। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকার জাহান্নামীকে আমি আজ পর্যন্ত দেখি নাই। এর মধ্যে এক প্রকার হচ্ছে ওই সকল লোক যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে এবং এটা দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। এবং দ্বিতীয় শ্রেণী হলো ওই সকল স্ত্রী লোক যারা কাপড় পরিহিত কিন্তু উলঙ্গ অবস্থায়, তারা মানুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও অপরের দিকে আকৃষ্ট হবে, এবং তাদের চুলের অবস্থা হবে উটের হেলে যাওয়া কুজের মতো। তারা কোনোদিন জান্নাতে প্রবেশও করবে না এবং জান্নাতের এত দূরে তাদের স্থান হবে যে তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো সমাজে এই ফিতনা আজ ব্যাপক রূপ ধারণ করছে। এই ফিতনা দ্বারা তারা নিজেরাই শুধু ধ্বংস হচ্ছে, ব্যাপারটা এমন নয়, বরং আমাদের যুব সমাজ, আমাদের এই সমাজকেও তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। হাদিস শরীফে আরও এরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্যে তার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কাঁদছেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাত্রিতে আমি আমার উম্মতের মহিলাদেরকে জাহান্নামের যে ভয়াবহ আযাবের মধ্যে দেখেছি, সে আযাব দেখে আমি কাঁদতেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্তারিত বিবরণ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই মেরাজের রাত্রিতে 6 ধরনের শাস্তি দেখেছি, মানে 6 প্রকার মহিলার 6 ধরনের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে দেখেছেন। এর মধ্যে এক নম্বর হলো এক নম্বর যে মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সে হলো ওই মহিলা যাকে চুলের দ্বারা জাহান্নামের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে এবং তার মাথার মগজ ফুটন্ত পাত্রের পানির মতো টকবক করছে। আর এই মহিলাকে শাস্তি দেওয়ার কারণ হচ্ছে সে দুনিয়াতে পর্দাহীন অবস্থায় ঘরের বাহিরে অর্থাৎ রাস্তাঘাটে মাথা ঢাকাবিহীন বেগানা পুরুষদের সামনে ঘোরাফেরা করেছে, এই কারণে তার এই শাস্তি।
দ্বিতীয় যে মহিলাকে দেখেছেন তার শাস্তি হচ্ছে তাকে জিহ্বা দ্বারা জাহান্নামের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে। এর কারণ বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন এই মহিলা মুখের দ্বারা তার স্বামীকে কষ্ট দিত, এই জন্য তাকে জাহান্নামে জিহ্বা দ্বারা লটকিয়ে রাখা হয়েছে। 3 নাম্বার যে শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 নাম্বার আমি যে মহিলাকে দেখেছি তাকে স্তনের দ্বারা জাহান্নামে লটকিয়ে রাখা হয়েছে। তার এই শাস্তির কারণ হচ্ছে তার বিয়ে শাদী হয়েছিল, এরপরেও সে পরপুরুষের সাথে সম্পর্ক রেখেছে। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার আমি যে মহিলাকে দেখেছি তার পদযুগলকে বক্ষের সাথে বাঁধা হয়েছে এবং তার হস্তদ্বয়কে ললাটের সাথে বেঁধে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলার শাস্তির কারণ হচ্ছে 2টা। এর মধ্যে একটি হচ্ছে সে পবিত্রতার প্রতি এত গুরুত্ব দিত না, এবং 2 নাম্বার হচ্ছে সে নামাজ পড়তো না, বরং নামাজকে নিয়ে উপহাস করত। 5 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার আমি যে মহিলাকে দেখেছি তার শরীরের তার চেহারা শূকরের আকৃতি ধারণ করেছে এবং বাকি অংশ গাধার আকৃতি ধারণ করেছে, এবং তার শরীরে বিষাক্ত সাপ বিচ্ছু জড়িয়ে আছে। আর এর শাস্তির কারণ হচ্ছে সে চুগলখুরি করত। 6 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নাম্বার যে মহিলাকে আমি দেখেছি তার চেহারা কুকুরের আকৃতিতে বিকৃত হয়ে আছে এবং তার মুখ দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করতেছে এবং পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছে। আর এই মহিলার শাস্তির কারণ হচ্ছে সে মিথ্যা কথা বলতো। এই ভয়াবহ শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বর্তমানে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এই গুণগুলো, এই 6টা গুণ বিশেষ করে মহিলাদের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা যেন এই 6টা গুণ থেকে আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে সহ হেফাজত করেন এবং এই আযাবগুলো থেকে যেন বাঁচান। অপরদিকে বর্তমান সময়ে আমরা জানি যে এত ভয়াবহ পরিস্থিতি নারী ফিতনার, এরপরে আবার হয়তোবা আমরা জেনে থাকব যে কিছুদিন আগে আমাদের সরকারের বর্তমান যিনি সরকার ওনার কাছে নারী কমিশনের পক্ষ থেকে অনেকগুলো সংস্কারের আবেদন করা হয়েছে। এর মধ্যে অনেকগুলো সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই আইন পাশ হওয়ার আগেই আমাদের দেশের যে সমাজের যে অবস্থা, এই আইন যদি পাশ হয় তাহলে যে আমাদের সমাজের কি অবস্থা হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন আর এই সমাজ, তখন আর এই মুসলিম গড়, তখন আর মুসলিম গড় থাকবে না, তখন প্রতিটা মুসলিম গড় ব্যবসাখানায় পরিণত হবে। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের মা বোনদের মাধ্যমে এই সকল ফিতনা যেন প্রকাশ না পায়। আর এই সকল ফিতনা প্রকাশ পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের মা বোনদের মাঝে দ্বীনের ন্যূনতম জ্ঞান নাই। তারা দ্বীন সম্পর্কে একদম অজ্ঞ। দ্বীনের ন্যূনতম জ্ঞান যদি থাকতো তাহলে মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই সকল ফিতনার মধ্যে পা বাড়াতো না। আর এই দ্বীনের জ্ঞান না থাকার কারণ হচ্ছে এর জন্য, আর এই দ্বীনের সঠিক জ্ঞান তাদের মাঝে না থাকার কারণ হচ্ছে তারা এর জ্ঞান না থাকার জন্য 1 নাম্বার দায়ী হচ্ছে পিতামাতা। কারণ পিতামাতা তাকে দ্বীনের শিক্ষা দেন নাই। কারণ বর্তমান স্কুল কলেজের যে অবস্থা, এই শিক্ষায় শিক্ষিত হয়ে যে সে দ্বীনের উপর থাকবে এটা কোশ্চিনকালেও সম্ভব না। সে দ্বীন থেকে দূরে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এই রমজানের আগে আমরা আমাদের মাদ্রাসা থেকে আমরা শেরপুর, ঝিনাইগাতি, মধুপুর এবং গজনির কাছাকাছি জামাতে যাই। সেখান থেকে আমরা যখন দাওয়াত দেওয়ার জন্য বের হইতাম তখন দেখতাম এই শত শত গাড়ি সেখানে ঘোরাফেরা করার জন্য যাইতো। তখন গাড়ির ব্যানারের মধ্যে লেখা থাকতো শিক্ষা সফর, কিন্তু ভিতরে অশ্লীল গান বাজনা আর মেয়ে ছেলের লাফালাফি। এই শিক্ষা যদি হয় শিক্ষা সফর, তো এই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার ছেলে কি দ্বীনের উপর থাকতে পারে? কোনো দিন সম্ভব না। বরঞ্চ এই শিক্ষায় শিক্ষিত হয়ে সে দ্বীন থেকে দূরে যাবে, এটাই স্বাভাবিক। এর জন্য 1 নাম্বার দায়ী পিতামাতা। কারণ পিতামাতার উপর সন্তানের যে হক ছিল এর মধ্যে অন্যতম একটি হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। এই জন্য আপনি
নিজ হাতে আপনার সন্তানকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। এই জন্য যদি আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় না দাঁড়াতে চান, তাহলে আপনাকে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষার ব্যতীত অন্য কোনো বিকল্প নাই যে আপনি আপনার সন্তানকে দ্বীনের উপর রাখবেন, অন্য কোনো রাস্তা নাই। এই জন্য যাই হোক না, আপনার সন্তানকে আপনি যাই বানান, এর আগে দ্বীনি শিক্ষা দেওয়া আবশ্যক। আর অনেকে আমরা মনে করি যে মক্তবে স্বাভাবিক একটু পড়ালেই মনে হয় সে দ্বীনি শিক্ষা ফেললো। এই মক্তবে কিছু পড়ার দ্বারা সে কিছুই শিখলো না, সে শব্দগুলো অক্ষরগুলো শিখলো আরবি। একজন ছোটো বাচ্চা সে দ্বীন সম্পর্কে বুঝেই কি আর শিখবেই কি? এই জন্য শুধু মক্তবের শিক্ষাকেই সমাপ্তি করা যাবে না, এরপরেও দ্বীনের সম্পর্কে যে দ্বীনের উপর চলার জন্য যে ফরজ বিধানগুলো আছে এগুলো যাতে সে সঠিকভাবে পালন করতে পারে, এই জন্য আমাদেরকে তাকে দ্বীনের কিছু বালক হওয়ার পরে, মানে কিছু বুঝমান হওয়ার পরে তাকে দ্বীনের কিছু শিক্ষা দেওয়া আবশ্যক। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সহ আমাদের মা বোনদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহ। রহমানির রহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم. لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أو كما قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার অশেষ দয়া রহমতে আমাদেরকে পূর্বের মাগরিবের নামাজ আদায় করার পর একটি জলসা মজলিসে আমাকে আপনাকে বসার জন্য তৌফিক দান করেছে। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। তিনার নামে সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ে নেই, যিনাকে সৃষ্টি না করলে আমাকে আপনাকে পৃথিবী কিছুই সৃষ্টি হতো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়বস্তু হলো জিনা ব্যভিচার। আমাদের সমাজে বিভিন্ন সেক্টরে দেখা যাচ্ছে আমার ছেলে, আমার নাতি নাতনারা যারা সমাজে বসবাস করতেছে তাহারা বেপরদায়ীভাবে চলাফেরা করতেছে। দেখা যাচ্ছে যুবক ভাইয়েরা বিভিন্ন প্রকারের তাদের মাথার চুল কাটতেছে। আর আল্লাহর রসুল বলেছেন, যাহারা আমার উম্মত, তোমরা আমার সুন্নত হলো তিনটি। এক হলো মাথা তোমরা মুন্ডায় ফেলো, অর্থাৎ মাথা সিলে ফেলো। দ্বিতীয় হলো সমানভাবে চুল কাটো, অর্থাৎ সামন পিছে চতুর্দিকে সমান করে চুল কাটো। 3 নম্বর হলো যদি তোমার চুল রাখারই আগ্রহ থাকে তাহলে আমার সুন্নত মোতাবেক চুল রাখো, সেটা হলো বাবরি। তো আমাদের সমাজে দেখা যাচ্ছে আমাদের ভাইয়েরা এই 3টি বিষয় খুবই কম দেখা যাচ্ছে। এই 3গুলো খুব কম, নাই বলতে চলে। এখন আমার ছেলেরা এইভাবে চলাফেরা করতেছে যাহারা নবীর সুন্নত তারা মানেই না। আর আবার বলতেছে আমি কালিমা গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কালিমা পড়ছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আবার আমার দেখা যাচ্ছে আমার মুখের ভিতর দাড়ি নাই, মাথার চুল নবীর সুন্নত তরিকা মতো নাই। হাই যুবক, তো আমরা শুধু এই চুল কাটিং না, আমাদের সমাজের মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের ছেলেরা তাহারা চলাফেরা করতেছে। এক হলো যাদের কাছে টাচ ফোন আছে তাহারা সবাই এই নর্তকী নিয়ে ব্যবসা করতেছে, সবাই দান্দাতে আছে। দেখা যাচ্ছে রাতে এমন কোনো রাত বাদ নাই সে একটি না একটা নর্তকী অর্থাৎ একটি নাটক কিংবা একটি গান তারা না শুনে ঘুমায় না, ঘুম আসে না, এরকমভাবে চলাফেরা করতেছে। কিন্তু এটা আমাদের ঠিক না, জিনা ব্যভিচার মতো চলতেছে। আর আল্লাহ তাআলার কুরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকরুবুজ জিনা, ও আমার বান্দারা, যেই ব্যক্তি জিনা করে, অর্থাৎ আমার যেই বান্দা জিনা করে তোমরা তার আশেপাশেও যেও না। ওয়ালা তাকরুবুজ জিনা, তার আশেপাশেও তোমরা যেও না, কারণ আমি তাকে পছন্দ করি না। আমি তো তাকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আর সে দুনিয়াতে গিয়ে শুধু জিনার কাজে লিপ্ত থাকতেছে। বিভিন্ন প্রকারে তাহারা ওর পিছনে ঘুরতেছে, এইভাবে তারা জিনার কাজে লিপ্ত আছে। তো আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমাদের ছেলে মেয়েদেরকে পর্দে যেন না চলাফেরা করায়, যেন পর্দার ভিতর আমাদেরকে রাখে, নবীর সুন্নত মোতাবেক আমাদেরকে যেন চলার তৌফিক দান করে। এরকমভাবে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যে এইভাবে চলাফেরা করতেছ, আমার উম্মত উহুদের ময়দানে এইভাবে রক্তাক্ত হয়ে তার মাথার রক্ত গায়ের রক্ত পড়তে পড়তে
জুতার মেয়েদে লেগে গেছে, জুতাগুলো এইভাবে আটকে গেছে যেন ছুটতে পারতেছে না, কত কষ্ট হচ্ছে। আর আমার আল্লাহর রসুল বলতেছেন, ও আমার উম্মত, আমার এত পরিমাণের কষ্ট, এত মুজাহাদার পরে আমি এই ইমানকে এতটুক নিয়ে আসলাম, আমি তোমাদের কাছে ইমান দিলাম। ও আমার উম্মতরা, তোমরা আজকে আমার এই কষ্টের বিফল তোমরা ভুলে গেলে, এইভাবে তোমরা ভুলে গেলে। তখন আল্লাহর রসুল বলতেছেন আবার, দেখো আমি এইভাবে অনেক অনেক জায়গায় আমি মার খেয়েছি, আমি তোমাদের জন্য, এই ইসলামের জন্য আমি অনেক কষ্ট করেছি, তোমাদের কাছে অত পরিমাণে কষ্ট করার পর এই তোমাদের ইসলামটা তোমাদের কাছে পৌঁছেছে। এখন তোমরা এই ইসলামকে বাদ দিয়ে বিন্দেশীদের মতন তুমি চলাফেরা করতেছ। তুমি ফেসবুকে কিংবা মোবাইলে এরকম নর্তকী দেখে তুমি ওদের দেশের সব কিছু পালন করতেছ। অর্থাৎ আল্লাহর রসুল আমাকে যেই হাদিস শিখিয়ে গিয়েছেন, যেই এই কি বলা হয়, আমাকে যে সুন্নতগুলো দিয়ে গিয়েছেন, সবগুলো সুন্নত আমি অন্য জায়গায় রেখে আমি আমার ওই বিনির্দেশীদের সব কিছু আমি পালন করতেছি। না না উম্মত, এটা তো তোমার কথা ছিল না। আমি তোমাকে এত পরিমাণ তোমার কাছে কষ্ট করিয়া তোমার কাছে আমি এই দিনকে প্রচার করেছি, তোমার দিন তোমার কাছে পৌঁছেছি। আজকে তোমার করণীয় হলো তুমি এই ইসলামকে প্রচলিত করতে থাকো, এই ইসলাম মোতাবেক তুমি চলাফেরা করো। তোমার ছেলে যদি এইভাবে চলাফেরা করে, তোমার আল্লাহ তাআলা বলতেছেন, তোমার ছেলে যদি এইভাবে চলাফেরা করে, বাবা যদি নেককার হয়ে থাকে, সে মুফতি মুহাদ্দিস হয়ে যা, কিন্তু হজ করে, আল্লাহ তাআলা বলতেছেন কোনো ফায়দা হবে না। ও আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি শুধরাইবে না, তোমার বিবিকে শুধরাইবে না, তোমার ছেলে মেয়েদেরকে পর্দার হালতে আনবে না, ততক্ষণ পর্যন্ত তুমি নেককার আমার বান্দা হবে না। যখন তুমি চলাফেরা করবে ইসলাম মোতাবেক, তোমার বিবি করবে, তোমার ছেলে মেয়ে সবাই করবে, তুমি না তখন হলে গার্ডেন যে এই আল্লাহ তাআলার বান্দা, খাস বান্দা হিসেবে তোমাকে আমি তখন কবুল করব। আর আল্লাহ তাআলা বলতেছেন, ওই বান্দার আমি দোয়া কবুল করি না, যেই বান্দা জিনা করে, যতক্ষণ পর্যন্ত জিনা করতে থাকে কিন্তু আল্লাহ তাআলার কাছে মাপ চাই না। আর আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি এইভাবে জিনা করতে থাকে, এই মানুষকে গালি দিতে থাকে, কীভাবে কারো দিকে, যেই 14 জন আমাদের মহিলা আছে তাদেরকে ছাড়া যদি অন্য কাউকে দেখা হয়, যেই চোখ দিয়ে দেখা হবে সেই চোখের জিনা হবে। যদি পা দিয়ে হেঁটে হেঁটে তার কাছে যায় তাহলে পায়ের জিনা হবে। জিহ্বা ঠোঁট দিয়ে কথা বললে সেই ঠোঁটের এই জিনা হবে। যেই কান দিয়ে ওই নর্তকীর মোবাইল কিংবা সরাসরি কথা শুনবে সেই কানের জিনা হবে। অর্থাৎ আমরা এই 14 জন মহিলাকে বাদ দিয়ে যে কোনো মহিলার কাছে আমরা তাহার কাছে যেই বেহবে হোক তার সাথে সম্পর্ক রাখবো, সেই সম্পর্কে আমার জিনা। আর আল্লাহ তাআলা ওয়াদা করছে, ওয়ালা তাকরাবুজ জিনা, যেই ব্যক্তি জিনা করবে তার তোমরা আশেপাশেও যেও না, আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহর কোরআনে আমি আল্লাহ বলে দিলাম। তো আমাদের করণীয় হলো, ভাই দেখেন আমরা এই সমাজে বসবাস করতেছি, আমাদের এই দুনিয়া 2 দিনের দুনিয়া। দেখেন আমার পূর্বে কিংবা আমার বাবা কিংবা আমার ভাই কিংবা আমার দাদা মারা গিয়েছে, আজকে কিন্তু তারা এই জায়গায় নাই। অর্থাৎ আমাকেও আপনাকেও একদিন না একদিন যাইতেই হবে। সুতরাং আমরা সবাই আল্লাহ তাআলার এই 2 দিনের দুনিয়ায় আমরা আল্লাহ তাআলার যেন এই ইবাদতগুলো করতে পারি। আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। আপনাদের কাছে আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মধ্যে 75 নম্বর সূরা, এই সূরাটির নাম হল কিয়ামত, আল কিয়াম। আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াত সূরার মধ্যে কিয়ামতের কথা কীভাবে বলেছে শুনেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করতেছি কিয়ামতের দিন। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি সাথে সাথে ওই অন্তরকে বলতেছি যেই অন্তর গুনাহকে তিরস্কার করে, অর্থাৎ নেক কাজকে উৎসাহিত করে। সুবহানাল্লাহ, আমি ওই কাজকে বলতেছি। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, ও আমার বান্দারা তোমরা কি এই ভুলে গিয়েছো তোমার কাছে আমি মালাকুল মউত পাঠাইলাম, তোমার জানটা রূহটা নিয়ে গেল আর তোমার দেহটা জমিনে পড়ে থাকলো, এই কি তোমার না? তুমি কি ভাবছো তোমাকে কবর দেওয়ার সাথে সাথেই, তোমাকে দাফন করার সাথে সাথেই তোমার মাটিয়ে এই পোকামাকা তোমার শরীর হাড্ডি গোস্ত সব খেয়ে ফেলবে, তারপরও কি আমি জীবিত করতে পারবো না? না, কি বলে দেখেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানানা শব্দের অর্থ হলো
আঙ্গুলের অগ্রভাগ, যে আমরা দেখা যাচ্ছে বুট দিতে গেলে কিংবা মোবাইলের সিম কিনতে গেলে দেখা যাচ্ছে আমরা আঙ্গুলের ফিঙ্গার দিই না? এই ফিঙ্গারের এই আঙ্গুলের অগ্রভাগ হলো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যে দুনিয়াতে যেই ফিঙ্গার দিয়েছিলে আর যে তোমাকে আমি মৃত্যুদান করছি, মৃত্যুর পর যে তোমাকে কবরে দাফন করা হয়েছে, তোমাকে ওই মাটি পোকামাকড় সব খেয়ে ফেলছে, তোমার ভিতরে কিছু নাই, শুধু খালি হাড়টি পড়ে আছে। আর বলতেছে আমি আল্লাহ ওই পরও তোমাকে আমি ওই হাড়টি থেকে তোমাকে বানিয়ে শুধু খালি বানাবো তাই না, তোমার যে দুনিয়াতে যেই ফিঙ্গার ছিল সেই ফিঙ্গারটা আবার তোমাকে দিব। তুমি তখন ওই কাল কিয়ামতে যে তোমাকে তৈরি করব আমি, তোমাকে জীবিত জান দিব, তখন আর দুনিয়াতে তুমি থাকছিলা যখন তখন তোমার ওই হাতের ফিঙ্গার একত্রিত করে দেখবে আমি আল্লাহ তোমার ওই ফিঙ্গারও তোমাকে দান করে দিছি। সুবহানাল্লাহ। অর্থাৎ কি হলো, আমাকে আপনাকে আল্লাহ তাআলা আবার জীবিত করবে না? করবে তো আল্লাহ তাআলা যদি জীবিত করে আমাকে এই সব কিছু দিবে না? শুধু চেহারা এইগুলো না, আমাকে যে হাতের ফিঙ্গারগুলো আছে, এই বাঘগুলো আছে, এগুলো আমাকে ফেরত দিবে। তো আল্লাহ তাআলা এত ক্ষমতাশীল, যেই আল্লাহ আমাকে মরার পরও জীবিত করে আবার এই হাতের ফিঙ্গারটাও দিবে, তো সে আল্লাহ কত বড়। সে আল্লাহ এত বড় থাকলে তার যে জাহান্নামটা আছে তো সে কত বড় হবে। তো আমাকে আপনাকে এই দিকে তাকিয়ে আল্লাহ তাআলার 2 দিনের দুনিয়া ভুলে থাকলে হবে না। আমার ছেলেকে বেপরদায় চলাফেরা করলে হবে না, মেয়েকে বেপরদায় চলাফেরা করালে হবে না। এখন ছেলে মেয়েরা বিভিন্ন প্রকারের ছোট ছোট বাচ্চারা বিবাহ করতেছে। আমাদের সমাজে কতদিন আগে একজন ভাই বিবাহ করেছে, সে আমার কাছে আসছে, বলতেছে আমাদের বিবাহটা পড়াইয়ে দেন। আরেক ভাই বলতেছে বিবাহ কি পড়াবে, এর আগে তো সে 1-2 রাত থেকে ফেলছে। তখন আমি বললাম এটা তো আমার হক না, যেহেতু ইমাম সাহেব আছে মুসল্লি, ইমাম সাহেব আছে মসজিদের, তো ওই ইমাম সাহেবের কাছে যান। তখন যে দেখেন সে বিবাহ করার আগেও একত্রিত হয়ে গেছে, আবার এর সাথে মিলন করার জন্য বিবাহ করতে চাইতেছে। কত বড় জিনা করছে। আল্লাহ তাআলা বলছে এই বান্দা তুই এত পরিমাণে জিনা করতেছিস যে তুই কি আমার কথা একবারও ভাবিস না? তুই কোথায় ছিলি আর তোকে আমি কোথায় থেকে আনলাম, আবার কোথায় চলে যাবি? তোর কি একটু মায়া লাগে না? একটু কি তোর ভয় লাগে না? ভিতরে অন্তর কি কাঁপে না? আর আল্লাহ রসুল বলতেছেন আমি এত পরিমাণের কষ্ট করে তোমাদের কাছে আমি এই ইসলামকে প্রচার করিয়ে তোমাদের কাছে পর্যন্ত পাঠাইলাম, তো তোমরা আমাকে ভুলে কীভাবে থাকতেছ? আমি অহদের ময়দানে মার খেয়ে রক্তাক্ত হয়ে আমার ধাত ভেঙে গিয়েছে, সেই এত পরিমাণের কলিজা ছিরা রক্ত বিজয় ইসলাম তোমাদের কাছে আমি প্রচার করলাম, ও আমার উম্মতরা তোমরা আমাকে এইভাবে অসম্মান করলে। যখন আমাকে আপনাকে কবর থেকে উঠানো হবে, উঠায়ে যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ বলবে ও আমার বন্ধু, তো আপনি তো শ্রেষ্ঠ নবী, তো আপনি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতের যে বিচার হবে সে নেকিগুলো আপনিই দেখেন। তখন আল্লাহ রসুল আমাদের কাছে আমাদের নেকিগুলো দেখতে চাইবে। তখন বলবে এইগুলো দেখবে সারা 364 দিন কোনো দিন সে ফজরের নামাজ পড়ে নাই, এশারের নামাজ পড়ে নাই, কিংবা মাগরিবের নামাজ পড়ে নাই। সে 63 বছর, এই 12 বছর, 15 বছর, এই 30 বছর সে জিনায় কাটিয়ে ফেলছে এবং কি সে সুদের মাঝে লিপ্ত ছিল সব সময়। তখন আল্লাহ রসুল বলবে এই উম্মত তুমি কি আমার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত এই বলে আমার কাছে সাব্যস্ত করলে, এখন তুমি আমার কাছে এই তোমার আমল নিয়ে আসলে আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? উম্মত বলো, আমি যে এত পরিমাণের কষ্ট করে তোমাদের কাছে ইসলাম প্রচার করলাম, তোমাকে আজকে যে তুমি আমার কাছে দিলে এইগুলো আল্লাহকে আমি কিভাবে দেখাবো? তখন আপনার কাছে কেমন লাগবে বলেন? তখন আল্লাহ রসুল কেঁদে কেঁদে এভাবে বলতে থাকবে, ভাই আমাকে আপনাকে শুধরাইতেই হবে, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, আমাকে আপনাকে কবর দেশে যাইতে হবে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ورمان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم. صدق الله المولانا العظيم. ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে হজরতের সামনে চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নেই, তারপরেও বাধ্য হয়ে বসতে হয়েছে, সেজন্য হজরতের কাছে অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. وقال سبحانه وتعالى:
إنما أموالكم وأولادكم فتنة وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على فطرة الإسلام فأبويه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এই অশ্লীলতার যুগে আল্লাহর গড় মসজিদে এসে দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করছেন সেজন্য সকলে মহান রবের দরবারে কালিমাত শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তো আপনাদের অত্র এলাকায় যেই সংগঠন হয়েছে ইত্তেহাদুল উলামা ওয়াত তলাবা এই সংগঠনের প্রতিষ্ঠা হওয়ার কারণে আপনারা খুশি না বেজার আপনাদের অত্র এলাকায় আপনারা জেনে খুশি হবেন 10 থেকে 12 জন হাফেজে কোরআন আছে এবং আগামীতে খুব শীঘ্রই আরও 8-9 জন হাফেজ হবে এই ধরনের সন্তান আপনাদের আছে সকলে এই জন্য একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে পিতামাতার অবাধ্যতা করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সরাসরি হুকুম করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে এটা সরাসরি হুকুম অথচ 90% ছেলে মেয়ে বর্তমান পিতামাতার মানে যেই হকগুলো আছে এই হকগুলো আদায় করে না বরং তাদের হক আদায় করার পরিবর্তে তাদের সাথে খারাপ ব্যবহার করে এর 1 নাম্বার রিজন হলো পিতামাতা নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই আয়াত আমি তেলাওয়াত করেছি যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ধন সম্পদ এবং সন্তানাদি এই দুইটা জিনিস হলো দুনিয়ার সৌন্দর্য অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলো হচ্ছে বিপদ আপদের কারণ তো দুই রকম হয়ে গেল না আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বললেন যে সন্তানাদি এবং ধন সম্পদ দুনিয়ার সৌন্দর্য আরেক জায়গায় বলতেছেন সন্তানাদি এবং দুনিয়ার ধন সম্পদ এগুলো হলো ফিতনার কারণ কেন এটা নিয়ে সামান্য একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি প্রত্যেকটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে তখন সে নিষ্পাপ থাকে সম্পূর্ণ মাসুম অবস্থায় সে জন্মগ্রহণ করে এবং ইসলামে মানে প্রত্যেকটা শিশুই সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক কিংবা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক সে ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে এরপর ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি পিতামাতাই তাকে হয়তো ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা নাসারা বানায় এর থেকে আরেকটা ব্যাখ্যা হলো প্রত্যেকটা শিশুই নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে এরপর পিতামাতাই তাকে বেনামাজি বানায় তাকে সুদখোর বানায় তাকে ঘুষখোর বানায় তাকে পাপাচার বানায় এর জন্য প্রধান কারণ হলো পিতামাতা সন্তানের উপর পিতামাতার কয়েকটি হক আছে এই সন্তানের উপর পিতামাতার যে হক এই হকগুলো যদি পিতামাতা সঠিকভাবে না আদায় করে তাহলে ওই সন্তান ভবিষ্যতে ওই পিতামাতার হক কখনোই আদায় করবে না এই জন্য অধিকাংশ পিতামাতা যে শহরের দিকে দেখা যায় যে অধিকাংশ পিতামাতাকে বৃদ্ধ হওয়ার পর তাদেরকে বৃদ্ধাশ্রমে জায়গা করে দেওয়া হয়
বাড়িতে জায়গা হয় না, অথচ কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদের মালিক, অথচ তার বাড়িতে জায়গা নাই। কেন? যে সে সন্তানকে দ্বীনের সঠিক শিক্ষাটা দেয় নাই, সন্তানের হক আদায় করে নাই। সন্তানের প্রধান হক, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া। এই হকটা যদি আমরা না আদায় করি, তাহলে সন্তান আমাদের হক আদায় করবে না। এই জন্যই আমাদের যেই সোসাইটি আছে, ওই সোসাইটিতে অধিকাংশ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। তো আমাদের এলাকায় তো বৃদ্ধাশ্রম নাই, নাকি কি বলেন? আছে না নাই? নাই তবে আছে, নাই তবে আছে। কিভাবে? সন্তান পিতামাতার কথা শুনতেছে না, সন্তান সম্পূর্ণ আলাদা। পিতার সাথে প্রায় 2-3 বছর হয়ে যায়, কথা বলে না। সন্তান বিল্ডিং দিছে, পিতামাতা এক কুঁড়ে ঘরে পড়ে রয়েছে, ওই কুঁড়ে ঘরটাই হলো তার বৃদ্ধাশ্রম। সন্তানের বিল্ডিংয়ে ওই বাবা মার থাকার জায়গা হয় না। কেন? এর জন্য দায়ী পিতামাতা। সন্তানের প্রত্যেকটা হক যদি পিতামাতা আদায় করে, তাহলে ওই সন্তান পিতামাতার হক আদায় করতে বাধ্য। সন্তানের প্রতি পিতামাতার হক, 1 নম্বর হক হলো সন্তানের জন্য জন্মের আগে প্রথম হক যে সন্তানের জন্য একজন দ্বীনদার মা নির্বাচন করা। এর দ্বারা উদ্দেশ্য কি? যখন আমরা বিবাহ করব, তখন যেন একজন নেককার, দ্বীনদার, ইসলামের নিয়ম নীতি মেনে চলে এরকম একজন নারী আমরা বিবাহ করব। যদি এরকম নারী বিবাহ করতে পারি, তাহলে এটা সন্তানের জন্য ভালো হবে, সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করবে মা। 2 নম্বর হক হলো সন্তানের সঠিক নাম, ইসলামিক নামগুলো সন্তানের রাখা। যেরকম বল্টু, সল্টু এই ধরনের নাম রাখলে আমরা ভালোবেসে সন্তানের এ ধরনের নাম রাখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইসলাম দিয়েছেন আমাদেরকে, ওই ইসলাম অনুযায়ী সন্তানের সঠিক নামগুলো আমরা রাখার চেষ্টা করব। 3 নম্বর হক, সন্তান যখন একটু বড় হবে, সন্তানকে দ্বীনের সঠিক শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেওয়া। দ্বীনের সঠিক শিক্ষা যদি আমরা সন্তানকে না দেই, তাহলে যেটা বললাম যে আমাদের ঠিক ওই বৃদ্ধাশ্রমের মতো হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে পিতামাতা, সন্তান এবং ধন সম্পদ এটা দুনিয়ার সৌন্দর্য। কখন দুনিয়ার সৌন্দর্য হবে? যখন আমার ধন সম্পদ আমার আখিরাতকে রক্ষা করবে, যখন আমার সন্তান আমার আখিরাতকে রক্ষা করবে, তখন এটা হলো দুনিয়ার সৌন্দর্য। একটা সন্তানকে যখন আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, তখন ওই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, এটা হলো আপনার জন্য দুনিয়ার মধ্যে সৌন্দর্য। আর যেই আরেকটা আয়াত যেটা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে সন্তানাদি এবং ধন সম্পদ এটা দুনিয়ার আখিরাতের জন্য ফিতনা, দুনিয়ার জন্য ফিতনা। কেন? যখন আপনি আপনার ধন সম্পদ দুনিয়ার ক্ষেত্রে হারামভাবে ব্যয় করবেন, হারামভাবে উপার্জন করবেন, আর আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করবেন, সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন না, তখন এই সন্তান আপনার জন্য দুনিয়ার মধ্যে ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। তখন এই সন্তান আপনার জন্য দুনিয়ার ফিতনার কারণ কেন হবে? সে নামাজ আদায় করবে না। যদি দ্বীনি শিক্ষা না থাকে, যদি কোরআনের সঠিক শিক্ষা সন্তানের মধ্যে না থাকে, সে নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর যেই শাশ্বত বিধানগুলো আছে সেই বিধানগুলো সে পালন করবে না, কারণ জানেই না আপনি শিক্ষা দেন নাই। কিভাবে পালন করবে? এই জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্যই বলা হয়েছে যে সন্তানাদি দুনিয়ার মধ্যে ফিতনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য পরিচালনা করবেন, তখন যারা সন্তান, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ব্যভিচার করছে, পিতামাতার হক আদায় করে নাই, তারা আল্লাহকে বলবে যে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওহে আমার রব, দুনিয়াতে আমরা যাদের অধীনে ছিলাম তারা আমাদেরকে নামাজের আদেশ করে নাই,
তারা আমাদেরকে পর্দার আদেশ করে নাই, তারা আমাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নাই। সুতরাং তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন। যেহেতু আমরা জাহান্নামী, আমরা তাদেরকে আজকে পায়ের নিচে রেখে তাদের উপর দিয়ে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। সকলে একটু গভীরভাবে চিন্তা করেন, আমরা সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করতেছি? সন্তানকে ডাক্তার বানাইতেছি, ইঞ্জিনিয়ার বানাইতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা এই জায়গায়, যখন আপনি সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন না। যখন দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন না, তখন ওই সন্তান ডাক্তার হয়েও সে হবে একজন ঘুষখোর, সে হবে সুদখোর। সে ইঞ্জিনিয়ার হয়েও সে হবে ঘুষখোর, সে হবে সুদখোর। এই জন্য সকলেই সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব। আরেকটা হাদিস আপনাদেরকে বলি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। যখন মানুষ মৃত্যুবরণ করে, তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কোনো আমল খোলা থাকে না। তবে 3টা রাস্তা খোলা থাকে। আল্লাহর রাসূল বলেন যে 3টা আমলের রাস্তা মানুষের মৃত্যুর পরেও তার জন্য খোলা থাকে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, অর্থাৎ আমি মসজিদ মাদ্রাসায় দান করলাম, যতদিন পর্যন্ত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে সেখান থেকে আমি সব পাইতে থাকবো। ওই মাদ্রাসায় দান করলাম, মাদ্রাসায় যে সমস্ত ছেলেমেয়ে পড়ালেখা করবে, হাফেজ হবে, হাফেজে কোরআন হবে, তারা নিজেরা হাফেজ হবে, অন্যকে হাফেজ বানাবে, এই যত সওয়াব হবে কিয়ামত পর্যন্ত এই সওয়াব চলতে থাকবে। এবং এই সওয়াবের একটা অংশ আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থেকেও পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলমটা তার জন্য উপকারী হয়, মৃত্যুর পরেও তার জন্য উপকারী হয়, এমন ইলম সে রেখে গেছে। অর্থাৎ নিজে দ্বীনি ইলম শিক্ষা করছে, অন্যকে দ্বীনি ইলম শিক্ষা করাইছে। এই ধরনের ইলম কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কিভাবে? সে নিজে শিখছে, এর একটা সওয়াব, সে অন্যকে শিক্ষা করাইছে, তার ছাত্র অন্যকে শিক্ষা করাইছে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এই দ্বীনি ইলমের রাস্তাটা। এই দ্বীনি ইলমের রাস্তা যেভাবে চলবে, যতদিন পর্যন্ত মানুষ তার ইলম শিখানো ইলমের মাধ্যমে ইলম শিখবে, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে এর সওয়াব পৌঁছতে থাকবে। 3 নাম্বার আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যেটা সে দুনিয়াতে রেখে গেছে, যে তার জন্য দোয়া করে। এখন আমি আপনি চিন্তা করি, আমি আপনি কি সন্তান রেখে গেছি দুনিয়ার মধ্যে, যে সে আমার জন্য দোয়া করে কি করে না। এমন দেখা যায় যে পিতা মারা গেছে, মাতা মারা গেছে, সন্তান বছরকে বছর চলে যায়, পিতা মাতার কথা স্মরণেও আনে না, কবরের পাশ গিয়ে দাঁড়িয়ে একদিন আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করে না। এই ধরনের সন্তান যদি রেখে যায়, তাহলে কিন্তু এই হাদিস, আল্লাহর রাসূলের এই হাদিসের ফজিলত কিন্তু তাদের জন্য না। এই হাদিসের ফজিলত তাদের জন্য যারা এমন সন্তান রেখে গেছে, যে তার জন্য মৃত্যুর পরেও তার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে, দোয়া করে যে আল্লাহ আমার পিতা মাতাকে তুমি মাফ করে দাও, তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। এই ধরনের সন্তান যদি কেউ রেখে যায়, তার জন্য কিয়ামত পর্যন্ত এর সওয়াব চলতে থাকবে। তো আমরা সকলেই চেষ্টা করব আমাদের সন্তানাদিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবার জন্য। এবং যেহেতু আপনাদের সমাজে অধিকাংশ ছেলেমেয়ে, প্রায় অধিকাংশ গড়েই মাদ্রাসায় পড়ালেখা করতেছে আলহামদুলিল্লাহ, এবং অনেক সন্তানাদি আছে তারা হাফেজ হয়ে গেছে, হাফেজ হইতেছে, মাওলানা হয়ে যাইতেছে। আপনারা সকলেই তাদের প্রতি বেশি বেশি গুরুত্ব দিবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাদের সাথে উত্তম আচরণ করবেন, তাদের সাথে সঠিক একটা মিল মহাব্বত আপনারা রাখবেন। সেই জন্য সকলকে আমি আহ্বান করব, আপনারা আমাদের এই ইত্তেহাদুল উলামা ওয়াত তালাবা এই সংগঠনের পাশে আপনারা সকলেই থাকবেন এবং সকলেই সাহায্য সহযোগিতা করে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যে আমরা কিভাবে এই সংগঠনটা পরিচালনা করতে পারি, এবং আমরা যেন ভবিষ্যতে প্রায় সব সময় প্রতি বছর
যেন এই অনুষ্ঠানটা, এই দিনই আলোচনা মজলিসটা চালিয়ে যেতে পারি, সেজন্য সকলে আমাদেরকে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله गुनाह में सारी उमर गुजारी ऐ मेरे मौला ऐ मेरे बारी बलगल उला बि कमालिही कशफत तुझा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে একদিনে মজলিসে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে মানুষ জামাতে জামাতে ভাগ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে উদাহরণ আমরা দেখতে পারি। দেখেন, এখন এক জামাত লোক আল্লাহর ঘরে আল্লাহ তাআলার যেই মধুর বাণী এগুলি শুনছেন, আল্লাহ তাআলার বরত্বের কথাবার্তা শুনছেন। এরকম আরেকটা জামাত আছে যারা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত আছেন। ঠিক তদ্রূপ হাসরের মাঠেও এরকমভাবে যারা যেই জামাতের সাথে সংযুক্ত থাকবে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে তারা সেই জামাতের সাথে আল্লাহ তাআলা সংযুক্ত করে তুলবেন। মুহতারাম হাজরিন, আমরা যেরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একদিনে মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার এক অনেক বড় রহমত। আল্লাহ তাআলার আমাদের উপর রহমতের ছায়া দান করছেন বিদায় আমরা বসতে পেরেছি। আলোচনা তো করার সময় না, একবারে সংক্ষিপ্ত সময়। আজকে যে অনুষ্ঠান এটা আমি জানি না, আমি মাত্র আসছি নরসিংদী থেকে, মাত্র নরসিংদী থাকি। আমি আসার পর আব্বা বলছে আর কি যে আজকে অনুষ্ঠান আছে। আয়সা বাড়িতে গেছি আর চলে আসছে এখানে। আমি আয়সা বলছি আবার যে মাওলানা তাহিদ সাহেবরে বলছি, শেষ অল্প একটু সময় আল্লাহ তাআলা যে যাই হোক, আপনারা যে আপনাদের এই বিবাদিয়া পাড়া একটা সময় ছিল যখন বিবাদিয়া পাড়ার মধ্যে কোনো হাফেজ ছিল না, কোনো আলেম ছিল না, ঠিক না? আজকে দেখেন আল্লাহ তাআলা কিভাবে এই বিবাদিয়া পাড়াকে চমকে দিচ্ছে, কিভাবে বিবাদিয়া পাড়াকে কবুল করছেন। এদের আলোচনা শুনলে ভালো লাগে না? কত সুন্দর আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যেন প্রত্যেকটা ঘর থেকে আমরা এরকমভাবে এই দিনের যে প্রতিষ্ঠানগুলি আছে, কৌমি প্রতিষ্ঠানগুলি আছে, আমরা প্রত্যেকটা ঘর থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজন করে হাফেজ আলেম যেন আল্লাহ তাআলা কবুল করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান জমিনকে সৃষ্টি করেছি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন এবং রাত্রের মধ্যে আমি আল্লাহ তাআলা পার্থক্য সৃষ্টি করেছি। কেন করছেন? লাআয়াতিল লিউলিল আলবাব। এটা একটি যারা জ্ঞানী বুদ্ধিমান এদের জন্য আল্লাহ তাআলা একটা নিদর্শন স্বরূপ, এদের জন্য একটা পরীক্ষা। এরা এগুলো থেকে দেখার পর এরা এখান থেকে সবক আদায় করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যখন আল্লাহ তাআলাকে তারা এরকমভাবে স্মরণ করে, কিভাবে স্মরণ করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলাকে তারা স্মরণ করে কিয়ামান
ওয়া আলা জুনুবিহিম, এরকমভাবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও, তারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, বসা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, এবং তারা শয়নকৃত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে বান্দারা যখন জান্নাতে চলে যাবে, বান্দাদের কোনো আফসোস থাকবে না, শুধু একটা আফসোস থাকবে, সেটা হলো সে দুনিয়ার মধ্যে যে সময়টুকু আল্লাহ স্মরণ থেকে সে গাফেল রয়েছে, শুধুমাত্র সেই সময়টার জন্য তারা আফসোস করবে। যখন দেখবে একবার সুবহানাল্লাহ বলছে, বিশাল বড় এক ফলের গাছ হয়ে গেছে, একবার আলহামদুলিল্লাহ বলছে, বিশাল বড় এক নহর হয়ে গেছে, যখন এগুলো দেখবে তখন আফসোস করবে, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে এই সময়গুলো এভাবে ব্যয় না করতাম, তাহলে তো আমার আরও জান্নাত আরও এরকমভাবে সুসজ্জিত হতো। এজন্য আমাদের সময়কে আমরা অনর্থকভাবে কাটাবো না, আমাদের সময়কে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে কুরআনুল কারীমে বলেন, হাফেজ তাওহীদ জান্নাত, জাহান্নাম, কবর, পরকাল, হাসর সম্পর্কে খুব সুন্দর আলোচনা করছেন, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এরকমভাবে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে, কি করলা দুনিয়াতে যে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো। ক্বালু, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার বুকে কি করতাম না, নামাজ পড়তাম না। মুহতারাম হাজিরিন, হাফেজ তাওহীদ বারবার বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে এই সময়টা এত গুরুত্বপূর্ণ এক নিয়ামত দিচ্ছেন, 24 ঘন্টা সময় থেকে যদি আমি মাত্র অল্প কিছু সময় যদি আল্লাহর জন্য না দেই, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। প্রত্যেক দিন সকাল যখন হয় আর ফজরের আজান দেয়, ফজরের আজান শোনার পরেও যারা বিছানার মধ্যে শুয়ে থাকে, এরপর ফজরের নামাজ শুরু হয়, তারা বিছানায় থাকে, এরপর ফজরের ওয়াক্ত চলে যায়, তারা বিছানায় শুয়ে থাকে, তখন এই আল্লাহ তাআলার মাটি, আল্লাহ তাআলার সৃষ্টির তৈরি মাটি আল্লাহ তাআলাকে বলে, হে আল্লাহ, তুমি আমাকে হুকুম দাও, আমি 2 খণ্ড হয়ে যাই, যেন তাকে 2 খণ্ডের ভিতরে ফেলে চাপ দিতে পারি। ফেরেশতা বলে, আল্লাহ তুমি হুকুম দাও, তোমার এক আদেশ, তোমার হুকুম ফরজ আমল রেখে সে এখনো শুয়ে আছে, তুমি আমাকে হুকুম দাও, এই মুহূর্তে তার জানটাকে আমরা কব্জ করে নিই, তার জানটাকে আমরা নিয়ে আসি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো হলেন দয়ার সাগর। আল্লাহ তাআলা বলেন যে না, আরেকটু দেখি বান্দা ফিরে আসে কিনা, আরেকটু দেখি বান্দা ফিরে আসে কিনা। আল্লাহ তাআলা যেহেতু এখনও আমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রেখেছেন, মানুষ পাগলপাড়া হয়ে গেছে, শহরের দিকে গেলে দেখা যায় পাগলপাড়া হয়ে ছুটতেছে, কিসের পিছনে ছুটতেছে সে নিজেও জানে না, সে এক দোকার পিছনে ছুটতেছে। আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা, কিন্তু আপনাদের এই যে অনুষ্ঠানটা ভালো লাগছে না ইনশাল্লাহ? আপনারা কি চান প্রতি বছর এই অনুষ্ঠানটা হোক? ইনশাল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা, এরা কি সবাই বিবাহ দিয়ে পারেন নাকি? ছোট ছোট বাচ্চা অনেকগুলো হাফেজ হয়ে গেছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখবেন এরকমভাবে দিন যাবে, একটা সময়, গত বছর তাওহীদে আমার তো আলোচনা অনেক মনে পড়ে, তাওহীদে আলোচনা বলছিল যে একটা সময় আমারও মনে আসতো যে এই বিবাদিয়া পাড়ায় ওদিকে একটা বেদাতীদের একটা আখড়া ছিল মোটামুটি, এরা কিন্তু একটা এরকমভাবে আয়োজন করছিল অনুষ্ঠানের বেদাতীদের। ওই সময় কিন্তু ভালোভাবে ওদেরকে মানে দমন করা কিন্তু শেষে করতে পারে নাই, চলে গেছে, বাইরে গেছে। কিন্তু একটা সময় এমন আসবে যে এই বিবাদিয়া পাড়ার মধ্যে বেদাতীদের কোনো কার্যকলাপ এই বিবাদীদের চলার মতো কেউ সাহসও করবে না ইনশাল্লাহ। দেখবেন ইনশাল্লাহ আমাদের যেই বিবাদিয়া পাড়ার যেই ছোট ছোট সন্তানগুলি যেইভাবে এরা বেড়ে উঠছেন, একটা সময় এই বিবাদিয়া পাড়া দেখবেন এই পুরা ময়মনসিংহ জেলার মধ্যে চমকে যাবে ইনশাল্লাহ। বিবাদিয়া পাড়া থেকে
এমন আলেম, এমন হাফেজ আলেম দেখবেন ইনশাল্লাহ তৈরি হবে, এদের আলোচনা শুনলেই তো বুঝি, এমন আলেম এমন হাফেজ তৈরি হবে দেখবেন পুরা দেশ এরা চমকে দেবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল এক মিনিট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা হাদিস বলছেন যে যারা আলেমদের সাথে সম্পর্ক, কথাটা একটু মাথায় নিয়েন, আলেমদের সাথে সম্পর্ক নাই, কিন্তু আলেমের এক বন্ধু, আলেমের এক দুস্ত, ওর সাথে সম্পর্ক, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই আলেমের বন্ধুর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা তাহাকে নাজাত দিয়ে দিবেন। সে আল্লাহ তাআলাকে বলবেন, আমি তো আলেমের সাথে সম্পর্ক ভালো করতে পারি নাই, কিন্তু আলেমের এক বন্ধুর সাথে আমার সম্পর্ক ছিল। মুহতারাম হাজিরিন, আর যদি একটা আলেমের সাথে আপনি ভালো সম্পর্ক রাখতে পারেন, একটা আলেমকে যদি আপনি এরকমভাবে স্নেহ মমতা করতে পারেন, হাসরের ময়দানে নিশ্চিত কোনো আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামী বানিয়ে পাঠায় তারা দুনিয়াতে জাহান্নামের কাজই করে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে পাঠায় আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে জান্নাতের কাজই করায়। আপনি যদি একটা আলেমের ভিতরে যদি আপনার মোহাব্বত থাকে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার বুকে জান্নাতি বানিয়ে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা যতকাল দুনিয়ার বুকে বেঁচে থাকব ইনশাল্লাহ আলেমদেরকে শ্রদ্ধা করব, তাদের পাশে থাকব, আলেমরা কোনো কাজে ডাক দিলে সব